সকল দর্শক বন্ধুকে নমস্কার। আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া মহকুমার যে মঙ্গলকোট ব্লক আছে, সেই মঙ্গলকোট ব্লকের একটি বিখ্যাত জায়গা নতুন হাটে। সেই নতুন হাটের উপর দিয়ে গেছে অজয় নদী, সেটা আমরা সবাই জানি। আমরা বাচ্চাবেলায় সবাই কিশলয় বইতে পড়েছি যে অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। সেই অজয় নদের উপর যে লোচনদাস সেতু তৈরি করা হয়েছে, তার উপর থেকেই আমি এই ব্লগটি করছি। অজয় নদের উপর নির্মিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই অজয় নদের এই বিস্তীর্ণ অববাহিকা, এই অজয় নদের উপর নির্মিত এই যে লোচনদাস সেতু, এই সেতুটির কিন্তু একটি বিশেষ তাৎপর্য আছে। কারণ এই সেতুটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের একটি কানেক্টিং সেতু। এবং এই যে রাস্তা গেছে নতুন হাটের উপর দিয়ে, যে রাস্তাটাকে বলা হয় বাদশাহী রোড, এই রোডটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে ডিস্টেন্স অনেকটাই কমিয়ে দিয়েছে। এবং সোজা এই রাস্তা দিয়ে গেলে আপনারা বহরমপুর হয়ে কুলিকান্দি, বহরমপুর হয়ে শিলিগুড়ি, উত্তরবঙ্গ পৌঁছে যেতে পারেন। সেই দিক দিয়ে এই লোচনদাস সেতুর ভূমিকা অনস্বীকার্য। আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিই, এই যে নতুন হাট, এই নতুন হাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ এই নতুন হাট অনেকগুলি জায়গার সঙ্গে কানেক্ট করেছে। এই নতুন হাট বর্ধমান থেকে সোজা 1 ঘন্টার মতো সময় লাগে নতুন হাট আসতে। এই নতুন হাটের উপর দিয়ে যে বাদশাহী রোড গেছে, এই রোড দিয়ে লোচনদাস সেতু পেরিয়ে সোজা চলে গেলে আপনারা চলে যাবেন ফুটিসাঁকো, কুলিকান্দি হয়ে বহরমপুর, শিলিগুড়ি, একবারে উত্তরবঙ্গে। এছাড়া নতুন হাট ঢোকার মুখে আপনারা নতুন হাট বাস স্ট্যান্ড দিয়ে চলে যেতে পারবেন গুসকরা। আর নতুন হাট পেরিয়ে আপনারা যখন ব্রিজে উঠবেন, সেই ব্রিজটায় ওঠার আগেই ডান দিকের রাস্তা দিয়ে কাটোয়া চলে যেতে পারবেন। এছাড়াও এই ব্রিজ পেরিয়ে বাঁ দিকের রাস্তা চলে গেছে সোজা বোলপুর, এবং বাঁ দিকে না গিয়ে সোজা ডান দিক বরাবর চলে গেলে আপনারা উত্তরবঙ্গ চলে যেতে পারবেন। সেই কারণে নতুন হাট হলো খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ নতুন হাট জায়গাটি আপনাকে কানেক্ট করেছে বর্ধমান, উত্তরবঙ্গের কুলিকান্দি, বহরমপুর তথা শিলিগুড়ি, এবং এই দিকে চলে যাবে কাটোয়া এবং বোলপুর। সব দিকেই আপনি নতুন হাট থেকে চলে যেতে পারবেন। আচ্ছা, এবারে আমি আপনাদেরকে এই লোচনদাস সেতু এবং অজয় নদের কিছু ভিউ দেখাই। এই হলো লোচনদাস সেতু, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু। এই সেতুটি কানেক্ট করেছে বর্ধমান জেলাকে সোজা উত্তরবঙ্গের সঙ্গে। এই রাস্তা দিয়ে চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন কুলিকান্দি হয়ে বহরমপুর এবং তারপরে শিলিগুড়ি। এই হলো লোচনদাস সেতু থেকে দেখা অজয় নদ, যে নদে এখন জল নেই বললেই চলে। দেখুন আপনারা অজয় নদের ভিউটা, আশা করি ভালো লাগবে। আর এই হলো লোচনদাস সেতু। আচ্ছা, এইখানে আপনাদেরকে আর একটা তথ্য দিয়ে রাখি, এই যে লোচনদাস সেতু, যে সেতুটি বর্ধমান থেকে উত্তরবঙ্গ যাওয়ার রাস্তা বাদশাহী রোডকে কানেক্ট করেছে, এই বাদশাহী রোড সম্পর্কে কয়েকটি কথা। এই বাদশাহী রোড নামকরণের পেছনে রয়েছে একটা ইতিহাস। যখন ভারতবর্ষে মুঘল শাসন চলছিল, সেই সময় বাংলায় যখন নবাবেরা শাসন করতেন মুর্শিদাবাদ জেলায়, মালদহ এবং মুর্শিদাবাদ জেলায়, তখন মালদা মুর্শিদাবাদ থেকে নবাবরা যখন দক্ষিণবঙ্গের বর্ধমান তথা মেদিনীপুর জেলা এবং উড়িষ্যায় যাতায়াত করতেন, সেই যাতায়াত করার জন্য এই রাস্তাটি নির্মাণ করেছিলেন। সেই থেকে এই রাস্তার নাম হয়েছে বাদশাহী রোড। এবং এই বাদশাহী রোডে আপনি গেলে দেখতে পাবেন এখনো আছে 8 মাইল অন্তর অন্তর বড় বড় মসজিদ। কারণ তখন পথিকরা যাতায়াত করার সময় যাতে মুসলমান
মানুষেরা নামাজ পড়তে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যে এই মসজিদগুলি নির্মাণ করেছিলেন। এবং প্রত্যেকটা মসজিদের পাশে আছে বিশাল বড় বড় দিঘি, যাতে সেই দিঘিতে জলে পথিকরা স্নান করতে পারেন এবং সাময়িক বিশ্রাম নিতে পারেন। সেই দিঘিগুলি আপনারা এখনও দেখতে পাবেন। আর এই দিঘিগুলি দেখেই তখনকার বাংলায় নবাবদের সমৃদ্ধতার কথা আমরা জানতে পারি। এই হলো আমাদের বাদশাহী রোডের ইতিহাস। আপনাদেরকে বাদশাহী রোডের কিছু সুন্দর ভিডিও দেখাচ্ছি এবং বাদশাহী রোড থেকে যে অজয় নদীর ভিউ সেটা দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আচ্ছা, আপনাদেরকে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। এই মঙ্গলকোট ব্লকে নতুনহাটেই আছে আমাদের বাংলার বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মস্থান। কুমুদরঞ্জন মল্লিকের জন্মস্থানটি আছে এই অজয় নদীর পাড়েই, নতুনহাটের একদম কাছে। আপনারা যারা বর্ধমান থেকে বা কাছাকাছি থাকেন তারা এই জায়গাটি ঘুরে যেতেই পারেন। এছাড়া এই নতুনহাট থেকে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কাটোয়া, বোলপুর এর মতো দর্শনীয় স্থানগুলি। তাছাড়া এইখান থেকে আপনি সতীর যে ৫১ পীঠ আছে, সেই ৫১ পীঠের বেশ কয়েকটি পীঠ যেমন ক্ষীরগ্রাম, লাভপুরের কঙ্কালীতলা, সেখানেও যেতে পারবেন। এছাড়া এখান থেকে মুর্শিদাবাদের বিভিন্ন সব দর্শনীয় স্থান কিংবা নবদ্বীপ, এগুলোও খুব একটা দূরে নয়। আপনারা সেগুলোও এই নতুনহাটের কাছাকাছি থাকলে এখান থেকে ঘুরতে পারবেন। এই হলো বর্তমানে অজয় নদের অবস্থা। দেখুন, অজয় নদের জল এখন একবারে শুকিয়ে গেছে। চারিদিকে বিস্তীর্ণ চর এবং সেই চরে বিভিন্ন রকম রবি শস্যের চাষ হয়েছে এবং সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। লোচনদাস সেতুর উপর থেকে দেখা অজয় নদের 360 ডিগ্রি ভিউটা একবার দেখুন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন বর্তমানে অজয় নদের অবস্থা। সামান্য জল আছে, তবে বেশি জল নেই। অধিকাংশ জায়গায় জল একদম শুকিয়ে গেছে এবং চড়া দেখা যাচ্ছে এবং তার দুধারে বিভিন্ন রকম শাকসবজির চাষ হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লোচনদাস সেতুর নিচ দিয়ে বয়ে যাওয়া অজয় নদ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।